কি রে, আমি জুমকে কোনদিন মানে কি বললাম না। আচ্ছা, তো আমি লাইনগুলো ঠিক করতেছিলাম। থ্যাংক ইউ অজয় ভাই, এটা ঠিক মতো বসা দেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট কন্ট্রোল করলাম। অ্যাপ্রুভ করলাম। থ্যাংক ইউ। তারপর ওয়েলকাম। এটা থেকে আরেকটা লাইন নিয়ে আমি এটা নিচ পর্যন্ত বসাই দিব। ভাই একটু জুম করে নেন, আপনারই সুবিধা হবে দেখতে। সমস্যা নেই। তো এটাকে একটু সাইডে নিয়ে আসতেছি, আর এটাকে একটু বড় করে দিই। হুম। আর এই ক্যামেরা একটু বামে নিয়ে যাব, গেল। আর ক্যামেরার বেসিক কালার আপনি একটু বেশি লাইট হয়ে যায়, আমি একটু মানে ব্ল্যাক স্টোনে রাখি। রাগ করতেছেন? ও আর পিক্সার্ট প্রো যে লেখাটা আছে সেটাকে চাইলে আপনি জি ভাই। অনেকভাবে ম্যানিপুলেট করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। এখন এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি চাইলে ফন্টও চেঞ্জ করে দিতে পারেন। দেন আমার কাছে যেমন হচ্ছে একটু লম্বা লম্বা লাগতেছে, সেই ক্ষেত্রে খুব একটা সমস্যা করবে না। মানে বেসিক্যালি আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন যেটা আপনি সাজাতে চান। হুম। জি ভাই। আচ্ছা, তারপরে আপনার কোনো একটা জায়গায় একটু ফোকাস পয়েন্ট দিয়ে দিতে হবে। যেমন এর আগে আমরা যখন শাকিলের এখানে কাজ করলাম তখন আমরা দেখলাম যে ওর ফোকাস পয়েন্টে আমরা প্রো এর উপর কাজ করছিলাম, ও আরও একটা অবজেক্ট শেপ নিচ্ছিল সেটার উপর কাজ করছিলাম। তো এখানে ফোকাস পয়েন্ট কোথায় দেওয়া যেত বলে আপনার ধারণা? ভাই ক্যামেরাটার উপরে তো আর ফোকাস দেওয়া গেতেছে না, কারণ ক্যামেরাটা তো ওইভাবেই করা না। আমাদের ফন্টের উপরেই ফোকাসটা দিতে হবে, লেখাটার উপরে। ওকে, তাহলে সেক্ষেত্রে আরও দুটো কাজ আমরা করতে পারি। আম, এখানে আমি এটা সিলেক্ট করলাম, আমি খালি এটার কালারই চেঞ্জ করব। আমি কিন্তু এখনও ক্লিপ আর্ট করিনি, মানে ক্লিপিং ক্রিয়েট আউটলাইন করি নাই। জি যখন ভাই। দরকার পড়বে তখন আমি ঠিক করে নেব। তো আমি এটাকে একটু ইয়ে কালার দিলাম, আমার কাছে মনে হচ্ছে যে লেটস সে সায়ান কালারে আমি যাচ্ছি। ওকে, পি, কি বলেন, এরকম রাখবো নাকি ভাই আর কিছু করতে হবে? না, এরকম ভাবে যদি আরেকটু ফোকাস দেওয়া যায় লেখাগুলোর মধ্যে, ফন্টগুলোর মধ্যে, অনেক ভালো হতো। আইডিয়া বলেন আরেকটার কি মধ্যে কি? কেমন করা যায়, যেমন এই সামনে পিটাতে দেওয়া যায়। আপনাদেরকে মানে ফন্টগুলো বানানোর পরে আপনাদের যে ফোকাস, সেই ফোকাসটা যাতে ঠিক মতো করা হয়, হ্যাঁ, এটা খালি মাথায় রাখবেন, বুঝছেন? জি ভাই। সম্ভবত এখান থেকে একটা কালার নিয়েছিলাম আমরা, ব্যাস। দুটো যদিও দুই কালার হয়ে গেছে, আমার কাছে বাম পাশেটাই ভালো লাগতেছে বেশি, তো আমি এটাকে ঠিক ভাই করে আই দিলাম। ড্রপার দিয়ে কি করে নেয়? হ্যাঁ, ব্যাস। ভাইয়া 3 কালার হয়ে গেল না লোগোটাতে? হুম, বুঝি না। ভাইয়া 3টা কালার হয়ে গেছে। হ্যাঁ, 3টা কালার। তো আপনার আসলে তো চাইলে এটা ফোকাস দেওয়ার জন্য ভালো হয়েছে নাকি? এখন আপনাদের কাছে যেটা ভালো লাগতেছে আর কি কালার হিসেবে, তো আমি চাইলে এই কালারটাও ধরে দিতে পারি ক্যামেরার উপরে, তাহলে হয়তো এটা একটু উপকারে তাহলে তো আসবে। জি ভাই, তাহলে সবগুলোর মধ্যে ফোকাস করলো তাহলে আমার মোটামুটি দুইটা বলা যায়। কালারও চলে আসলো। আবার চাইলে আপনারা একটা সাদা কালারও রাখতে পারেন। তো ইচ অ্যান্ড এভরি সেক্টরে আপনারা মানে কাজ করতে পারেন একটা লোগোর। তো লোগো যে উপরে নিচে সাদা বামের নিচে সাইডে দিতে হবে তা কিন্তু কোনো কথা নেই। ইভেন এটা গেলে একটা আউটপুট, আমি চাইলে আরেকটা আউটপুট বের করতে পারি। আমি এটা কপি করলাম এরকম ভাই। এখানে, তারপর পিকচারটা এখানে একটা স্পেস কমাই দিয়ে আমি জাস্ট নিচে লাইনে চলে গেলাম। তারপর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানকার লাইন স্পেসিংটা কমায় ফেলবো। আর নায়াগ্রা সলিড তো, এটা আরেকটা ফন্ট আছে,
নায়াগ্রা সলিডের সাথে সম্ভবত এটা নায়াগ্রা এর মানে এটা ভাই আপনি এইগুলা ফন্ট দিয়ে আমারে দিছিলেন না? না নায়াগ্রাটা অলরেডি দেওয়া থাকে যতদূর আমার মনে আছে। তো এখানে ক্যারেক্টারের মধ্যে লাইন স্পেসিং মানে দুইটা লাইনের মধ্যে স্পেস অনেক বেশি হয়ে আছে, তাই আমি এটা একটু কমাবো। অনেক কমাইতে হবে। ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, তারপর এখান থেকে যে এবার ক্যামেরাটা আমার ক্যামেরাটা ওই বানানো আছে পাশে, ক্যামেরাটাকে এটা নিয়ে পাশে। নিচে বসাই দিই। হয়ে গেল আপনার একটা লোগো। জি ভাইয়া। এভাবে করে করে যেটা আপনার ভালো লাগে যেভাবে আপনি করতে চান, যেমন এটাকে আপনি যদি লেফট অ্যালাইনে নিয়ে যায় আর একটা ডিজাইন বানান, সেটাও কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। এখানে নিলে আমি জাস্ট এটা করে দিলাম। আচ্ছা, আগেটা চলে গেছে, ওটা তো আপনি করতে পারবেন, এটা তো আপনি বুঝছেন। জি ভাইয়া। তো আমি ক্যামেরাটাকে ফোকাস করে সামনে নিয়ে আসলাম। আর তাহলে এই যে কালার আমি নীল কালার রাখছি, আপনি একটা সুন্দর কালার দিবেন, যেমন গোল্ড কালারটা দিতে পারেন। গোল্ড কালারটা অনেক সুন্দর ফুটতে পারে এখানে। ভাই একজন তো গোল্ড কালার দিলই আমাদের ব্যাচ থেকে, হোক, তাহলে আর আমিও আপনি গোল্ড তো কালার আপনার দেবো। এন্ট্রি দিবেন, আপনার ডিজাইনটা সুন্দর করে নিয়ে এসে আপনার টার্গেট। আমি একটু আসতেছি, সরি আসেন বারবার ভাইয়া আসেন। দৌড়াদৌড়ি করতেছি আজকে, বাট আসতেছি। সৌরভ ভাই, জি ভাইয়া। ভাই কিছুদিন বন্ধ থাকলে কিন্তু সবার জন্য ভালো হইতো, মানে সবাই একত্র করে তখন নিয়ে আসলে। মানে কি কি বন্ধ থাকলে? না আমরা 2-3 দিন এই যে নেট প্রবলেম, পানির সমস্যা, পানির আইসছে সবার বাসায় বাসায়, তার জন্য বলবো। হ্যাঁ হ্যাঁ, মিনিস্ট্রি থেকে তো মানে বললো নেট যে প্রবলেম তো থাকবেই। হ্যালো। হ্যাঁ ভাইয়া জি ভাইয়া। বলেন। তারপর আপনি ফন্ট চেঞ্জ করে খালি এই যে মানুষটা যেটা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে না, জি ভাইয়া। শুধু এই লোকটাকে দিয়েও একটা ডিজাইন করতে পারেন। এই লোকটার কালারগুলো চেঞ্জ করবেন, দুইটা কালারে বা একটু অন্যরকম কালার দিবেন যাতে সুন্দর লাগে, স্মার্ট লাগে। সেরকম কালার দিয়ে আপনি একটা লোগো বানিয়ে ফেলতে পারেন, খালি এই মানুষটা আর লেখাটাকে পাশাপাশি বসায়। কোনো কি ট্যাগলাইন চাইছিল এখানে? না ভাইয়া কোন ট্যাগ লাইন চাইছিল না, স্লোগান টোলোগান চাইছিল না। হুম। তো আপনি একটা এন্ট্রির মধ্যে কিন্তু 5-6টা ছবি আপলোড যেহেতু করতে পারেন, তাহলে আপনি 5-6 ধরনের স্যাম্পলও দিয়ে দিতে পারেন। ও ভাইয়া আরেকটা, এই যে আমি যে একটা বিজনেস কার্ড বানাইছিলাম, আপনি তো দাগগুলা তুইলা দিতে বলছিলেন না? হুম হুম। ভাই ওইটা একটু দেখাইতেছি। দেখান। ভাই এই যে দাগগুলা তুইলা আমি দিছি, আমি আবার একটু লোগোটার মধ্যে একটু কাজ করছি, মানে আমি একটু স্ট্রোক আমি বাড়াই যখন দিছি আপনি। কমেন্ট করতেছিলাম, জি ভাইয়া। তখন আমি চিন্তা করছিলাম যে আমি দাগগুলো উঠে দিতে বললে আপনি এই কাজটাই করবেন। আমি এই কাজটা করতে বলি নাই। ভাই আমি তো তোর বুঝতে পারি নাই কোন দাগের কথা বলছেন। ওই দাগগুলো কি এখন আপনি ফেরত আনতে পারবেন? জি ভাইয়া আনতে পারবো তাহলে আপনি দাগগুলো মনে হয়। করেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আপনি হিস্ট্রিতে গেলে একবারে দাগগুলো পাই যেতেন। ভাই হিস্ট্রিতে কিভাবে ওইটা নিয়ে আসতাম একটু আচ্ছা, ওটা তাহলে আমরা যদি ওটা ওটা বলতেন। ওটা আমরা দেখবো পরে। তো আচ্ছা আচ্ছা। ওই যে এই যে গ্রুপ অফ কোম্পানি যেটা বানিয়েছেন না, লোগো সহ, জি ভাইয়া। জি ওই ভাইয়া। খালি ওই লেখাটা ধরেন। নিচেরটাই ধরবো না উপরেরটাই ধরবো? উপরেরটা নিচেরটা বোথ, আগে উপরেরটা ধরেন। আচ্ছা, একটু জুম করে নিই। ভাইয়া ভিতরে মনে হয় তো যাইতাছে না। আপনি উপরেরটা লক করেন Ctrl+2 দিয়ে, তারপর আপনি নিচেরটা ধরেন। আচ্ছা আচ্ছা। গ্রুপিং করা। এবার ধরবো। মানে দাগ বলতে প্যাটার্নটা কি আলাদা বসাইছেন নাকি? ডাবল ক্লিক করে ধরতে হবে না, একটা সিঙ্গেল ক্লিক করে ধরেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। সিঙ্গেল ক্লিক করে ধরেন, আপনাকে ভিতরে যেতে ধরছি বলবো। তো। জি ভাইয়া। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বাইরে ক্লিক করেন। খালি ওই লেখাগুলো, হ্যাঁ এটা ধরেন। হুম।
এবার এটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসেন, রাইট ক্লিক ব্রিং টু ফ্রন্ট। অ্যারেঞ্জ। আমি ও এটা করতে বলছি আপনাকে। ভাই আর আমি এই যে বুঝতে পারি নাই। কালো যে বর্ডারটা দিছেন না, কোনটা 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 ভাইয়া? কালো এই যে যে এই বর্ডার দাগটা? দিছেন, হ্যাঁ এই দাগটা। এবার এই ভাই দাগ, এটা আমিও বুঝতেছি না এটা কিভাবে আসলো। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড এটা সাইজ। আর্টবোর্ড। এটা আর্টবোর্ড সাইজ। ও আপনি বাইরে যে ডিজাইনগুলো করছেন সেগুলো কিন্তু কাটা যাবে। এন্ড আপনি এরকমই ও রাখবেন নাকি আর কোনো চেঞ্জ করবেন? না ভাই আর চেঞ্জ করবো না। আর কারণ কিসের জন্য এটা হলো মাপ নিছি 3.5 আর 2। হুম, আপনার আর্টবোর্ড 3.5 আর 2তেই আছে। আমি যে জিজ্ঞেস করছি আপনি এই লেখাটা আশেপাশে কোনো স্কোয়ার বর্ডার দিবেন নাকি? না স্কোয়ার বর্ডার দিব না ভাই। আচ্ছা ঠিক মানে আছে, ঠিক আমি আছে। কিন্তু ভাই স্কোয়ার বর্ডারটা দিয়ে কি করতে হবে সেটা কিন্তু বুঝলাম না, আমি কিন্তু না করে দিছি এটাই বুঝছি। আচ্ছা বুঝছি, না করছেন তো করছেন, শেষ। ওটা নিয়ে আমি কথা বাড়াই নাই আর। না ভাই আমি বুঝতে চাইছিলাম কি আপনার মধ্যে যে ক্রিয়েটেড আইডিয়াটা বাই করছেন সেটা একটু দেখতে চাইছিলাম যে বর্ডারটা দিয়ে কিরকম লাগতো। মাউস ছাড়ুন। আচ্ছা অ্যাপ্রুভ। এটা করতে চাইছি। ও যদি আপনার ভালো লাগে তাহলে রাখবেন, নাহলে রাখবেন না, শেষ। হ্যাঁ ভালো লাগছে। তারপরে এই যে নীল যে লাইনগুলো দিছেন, কোন হ্যালো, লাইনগুলো ভাইয়া? হ্যাঁ ভাইয়া কোন এই লাইনগুলা? যে কোনাকুনি যে লাইনগুলো দিছেন না আপনি, জি ভাইয়া এটা তো ওই যে লক ব্ল্যান্ড করা, করে দিছি। লক করা, হ্যাঁ লক করছি ভাইয়া। আনলক করেন। কন্ট্রোল অল্টার 2। ঠিক আছে। ভাইয়া ভালো হইলে কিন্তু বিহাইন্ড পোস্ট দিমু আপনার সামনে থাকে। আমার কিন্তু ভালো লাগতেছে, আপনি কাজ করতেছেন আমার ভালো লাগতেছে। ও চেঞ্জ হয় না কেন? নীলগুলো চেঞ্জ হয় না কেন? নীলগুলো কি অবস্থায় আছে? নীলগুলা তো ক্লিপিং মার্কস করা হয়েছে দেখে কি কোনো সমস্যা হয়েছে ভাইয়া? ক্লিপিং মাস্ক করতে কে করলেন, কেন করলেন আবার? আমি জুম করি নাই। এই যে নিচে জুম হচ্ছে কেন বারবার? ভাইয়া জুমে তো এই যে ক্লিক করা রয়েছে, এই যে ভাইয়া জুম ছাড়লো। নিচে কার্ডে যে সাদা সাদা লাইন দিচ্ছেন না, আমি সেই সাদা লাইনটা উপরে দিতে চাচ্ছিলাম। ও জাস্ট দিয়ে দেখেন যে কেমন লাগে। আচ্ছা দেন, সমস্যা কি ভাইয়া? ওইটা ওই আমি দাগটা দিয়ে আমি বললাম যে ক্লিপিং আপনি মার্কস দিয়ে করছিলাম ওই দেখেন যে রেক্টাঙ্গল। কেমন লাগে, আমার ও এখান থেকে দিতে অনেক সময় লাগতেছে। ভাই রিলিজ করতে হবে আগে ওই যে মাস্ক। ভাইয়া হিস্টোরিটা একটু দেখাইলেন না? আমি দিয়ে দেখতেছি ওইটাও। আগে যেটা করতেছেন সেটা করেন। তাহলে ছাড়েন আমি করি। মাউস কন্ট্রোল থাকা অবস্থায় আপনি কাজ করতে পারবেন, সমস্যা হয় না।
অজয় ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, শুনতেছি। এত যুদ্ধ না করে আপনি উপরেরটা ডিলিট করে দেন, আর নিচে সাদা লাইন করা আছে ওটা নিয়ে এসে উপরে বসা দেন, তাহলেই হয়ে যাবে। আগে লেয়ার সিলেকশনে, উপরেরটা। আগে বাইরে ডাবল ক্লিক করেন, জি ভাই, করছি। এবার উপরেরটা ধরেন রেক্ট্যাঙ্গেলটা। জি ভাই, ধরলাম। এটা না, যে রেক্ট্যাঙ্গেল লাইনটা মানে, হ্যাঁ এটা ডিলিট করেন। বাবা যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ওটা তো ধরতেছে না ভাইয়া। এবার ধরছে, ডিলিট করেন। তারপরে সব জায়গা ভাই। আপনি এবার বাইরে ক্লিক করেন, চলে গেছে। তখন চলে গেছিল, আপনি এই লাইনটা কি ভাইয়া, এই যে সাদা যে দাগটা, রেক্টাঙ্গাল? এটা কোত্থেকে সেটা আমি নিজেও জানি না, কজ আপনার আর্টবোর্ডের অনুযায়ী এটা আর্টবোর্ড হওয়া উচিত। অজয় ভাই, জি ভাইয়া। যে রেক্ট্যাঙ্গেল লাইনগুলো আছে লম্বা লম্বা লাইন, সেগুলো ধরে ডিলিট করেন। ডিলেট তো হয় না। ডিলেট হইলে ওইগুলা জায়গা। ডিলিট বাটনে ক্লিক করেন। গেছে? জি ভাইয়া, গেছে। এবার নিচে থেকে সাদাগুলো ধরে উপরে বসায় দেন। আপনি বারবার এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢুকতেছেন কেন? আমি কি বলতেছি আপনি শুনতে পাচ্ছেন না আপনি? জি ভাইয়া। তা আবার এটা নিয়ে আসেন কেন আপনি? এখন এই রেক্টাঙ্গেল টুলটা ধরবো? নিচে নিচে আরেকটা কার্ড বানাইছেন, সেখানে সাদা সাদা লাইন বানানো আছে, সেটা নিয়ে এসে উপরে বসান। ঝাড়ি না মারলে কি আপনাদের এটা? কথা মানে কান কান কত ঢুকে না? এখন কেমনে হইতেছে? এখন একবারে কেমনে হইলো? আমি তো সুন্দর করে বলতেছিলাম তখনও। ভাইয়া, তারপর? এই যে গ্রুপটাকে উপরে তোলেন। ভাইয়া, উঠছে। আর যদি সেম আপনার কাছে কাজটা এটা কি ভালো নিচে? লাগে তাহলে রাখেন, নাহলে রাখার দরকার নেই। আমরা ভাইয়া, যখন ভালো ডিজাইন লাগছে। করি তখন আমরা অনেকভাবে অনেকগুলো প্যাটার্ন ইউজ করে করে দেখি যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না। আমরা একটা বিজনেস কার্ডে 10টার প্যাটার্ন বানাই করি, আপনার একটা প্যাটার্ন বানায় মনে করেন যে অনেক কিছু করে ফেলছেন। এতদিন ধরে আমি আপনার সাথে অভিমান করে আসি, এখন থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে ঝাড়ি মাইরা কাজ করাবো। প্রত্যেকটা দিন এসে আপনারা পিসি অন করবেন, এসে আমার সামনে টুইটার মার্কেটিং করবেন, ফেসবুকে প্রফেশনাল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তারপর আমি আপনাদেরকে কাজে নিয়ে আসবো। আর কতটা সহ্য করবো আমি, আপনারা বলেন। এই যে সৌরভ ভাই একটা জিনিস বললো যে ফ্লায়ার না ব্রোশার, কোনটা বলেন আপনি সৌরভ ভাই? ব্রুশিয়ার। তো ব্রোশার ফ্লায়ার কি এক জিনিস না? একটাতে পেজ কম, এটাতে পেজ বেশি। আপনি কি সামান্য একটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন না? এটার জন্য কি আমাকে বসে থাকতে হবে?
তাও আমি বলছি আমি দেখাই দিব, বাট আমি যেটা বলি সেটা আপনারা কেন করেন না? আমাকে আপনাদের টুইটার অ্যাকাউন্ট দেখান যে লাস্ট কবে মার্কেটিং করছেন, আদৌ করছেন নাকি জীবনে একবারও বলেন। আবার বলছেন যে অন্য গ্রুপে আগে আগে অ্যাকাউন্ট করা আছে। আপনাদের কমন সেন্সটা কোথায় থাকে? যেই যে রিয়ান ভাইয়াটা, তার পরিবার অনেক অসুস্থ আছে, তাও সেখানে এসে দৌড়ে দৌড়ে মরতেছে, সেই সেন্স কাজ করে না, তাই না? আমি আপনাদেরকে বকা দিই, ঝাড়ি দিই, কারণ আমি আপনাদেরকে পছন্দও করি। আর সেটা যদি আমার উইকনেস হয়, তাহলে আমার সত্যি কিছু করার নেই। আমার দুর্বলতাকে আপনারা সুন্দর মতো ব্যবহার করতেছেন, আর কিছুই না। তা আপনাদের কাছে এটা সামান্য 2 মাসের কোর্স, শিখলে শিখলাম, না শিখলে না শিখলাম। ভাই সামনে যে সিচুয়েশন আসতেছে, আপনাদের কোনো আইডিয়া নাই যে আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে ফল ডাউন করতেছে, কীভাবে ইকোনমি ভাঙতেছে। নিজের গণ্ডির বাইরে যেয়ে চিন্তা করেন সরকার কী পরিমাণ খরচ করতেছে আপনাদের এই ক্লাসগুলো করানোর জন্য, কোনো আইডিয়া আছে? ফ্রি ফ্রি কোর্সগুলো করতেছেন, এই কোর্সগুলো বাইরে করতে 20-25 হাজারের মতো টাকা লাগে। কেউ কি এতে টাকাও আমাদেরকে দিচ্ছেন? আমরা কি বলতেছি আমাদেরকে টাকা দেন? আপনাদের যে কোনো প্রবলেমের সাথে সাথে অ্যাড্রেস করা হচ্ছে, যে কোনো ইস্যু নিয়ে কাজ করা হচ্ছে, স্টুডেন্ট কম থাকলে সেই ক্লাসগুলো বাদ করা হচ্ছে। হচ্ছে না সব কিছু করে আপনাদের মন মতো? হচ্ছে? জি ভাইয়া। তাহলে আমাদের দোষটা কোথায়? সরকার তো আমাদেরকে কোশ্চেন করবে যে আমাদের ব্যর্থতাটা কী। তখন কি আমরা বলবো যে স্টুডেন্টদের দোষ? কখনোই আমরা সেটা বলবো না। আমরা বলবো যে স্যার সরি, ব্যর্থতা আমাদের ছিল, যে আমরা হয়তো তাদেরকে ঠিকমতো গাইড করতে পারি নাই। কী দেওয়া হয়নি আপনাদেরকে আমাকে বলেন, কী কী করানো হয়নি আমাকে বলেন। অজয় ভাই কার্ড ডিজাইন অনেক সুন্দর করছে, আমি দেখার সাথে সাথে এটা পছন্দ করছি। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো চেঞ্জ করে একটা ভালো লাগবে, আমি সেই চেঞ্জগুলো ওনাকে করতে বললাম। এখন আমি সুন্দর করে ভালোভাবে ভদ্রভাবে ওনাকে বুঝাই বুঝাই না পেরে যখনই ঝাড়িটা মারলাম তখন ওনার কাজগুলো ঠিক হয়ে গেল কেমনে? তাহলে কি আমি রুডভাবে কথা বলবো সবসময়? বলেন। আপনারা ছুটি চাইলেন যে ভাইয়া আমার 6 দিন কষ্ট ক্লাস করার কষ্ট যাচ্ছে, একটা দিন ছুটি দেন, আমি আপনাদের কথা শুনে ছুটি দিলাম। আপনারা বলেন যে ঈদের বন্ধ আপনারা 3 দিন চান, কেউ বলেন 10 দিন চান, আমি একটা অ্যাভারেজ বন্ধ দিলাম 7 দিন। আমি তো বন্ধ না দিয়েও ক্লাস করাতে পারতাম, যেহেতু বাসায় আছি, কিসের ঈদ কিসের কি পারি না আমি করাইতে? আর আমি বলে আপনারা ক্লাস করবেন না? জি ভাইয়া। ইচ অ্যান্ড এভরি সেক্টর আপনাদের সাথে আমি ডিসকাস করি, ডিসকাস করে করে কাজ করে আপনাদের সাথে। ইচ অ্যান্ড এভরি ওয়েতে আমরা মুভ করার ট্রাই করতেছি, একটা ফরওয়ার্ডে যাওয়ার চেষ্টা করছি, নিজেদেরকে ডেভেলপ করার ট্রাই করতেছি। আর আপনারা মানে যেমন ছিলেন তেমনই থাকতে চান, নিজেকে ইমপ্রুভ করতে মন চায় না? মন চায় না নিজে কিছু করতে? নাকি আপনাদের সবার বাপের অনেক টাকা পয়সা আছে? না ভাইয়া। এতটা খারাপ কথা বলতে আমাকে বাধ্য করবেন না আর কখনো। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এখন আমি আপনাদের কুইজ নেই না, ক্লাস টেস্ট নেই না, এটা কি আপনাদের জন্য খারাপ হচ্ছে? তাহলে আমি আপনাদের প্রতি ক্লাসে কুইজ নিব, ক্লাস টেস্ট নিব, যা যা বলবো সেগুলো আমাকে করে দেখাতে হবে। আমি শুরু থেকে আপনাদেরকে বলছি আপনাদের জন্য এই কোর্স শেষে অনেক পুরস্কার আছে। সবচেয়ে বড় পুরস্কারটা কি জানেন? নিজেরা স্বাবলম্বী হইতে পারবেন, চাকরি খোঁজার জন্য মরতে হবে না। সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? নিজেরা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে দেখতে পারবেন, নিজের পরিবারকে দেখতে পারবেন, এর ফ্রিল্যান্সিং করেই, যার জন্য ফ্রিল্যান্সিং এত জোর দেওয়া হয়। আর কাজের অভাব, অনলাইনে কি কাজের অভাব আছে আপনাদের? একটা লোগো লিখে ফ্রিল্যান্সার সার্চ করলে কত কাজ আসে? প্রত্যেকটা দিন আপনারা 10টা করে বাই রিকোয়েস্ট পাইতে সক্ষম, আপনারা পান না, সেই দোষটা আপনাদের। আর আমি কি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে যায় এই রিকোয়েস্ট করে 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 করে
অথবা জুমে এসে মিটিংয়ে যায় রিকোয়েস্ট কম্পিউটারে যায় আপনাদের অ্যাকাউন্ট রেডি করে দিব আমি? না ভাই, আচ্ছা দরকার নেই, আমার এই 2 মাসের মধ্যে কোনো সাকসেস স্টোরি দরকার নেই, কিন্তু 4 মাসের মধ্যে কি একটা সাকসেস স্টোরি আমি পাওয়ার আশা করতে পারি না আপনাদের থেকে, যে ভাই আমি এই কাজটা করছি, থ্যাংক ইউ ভাই, এই থ্যাংক ইউটা আমাকে আপনি বলতে পারবেন না? জি ভাই পারবো। জি ভাইয়া। ইনশাল্লাহ। আপনারা তো কাজ করেন না যে আপনারা আমাকে বলবেন। আমরা যখন ফ্রিল্যান্সিং শিখছি, আমরা সব কিছু বাদ দিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে বসেছিলাম, নেশা হয়ে গেছিল, পাগল হয়ে গেছিলাম, যে এটা মজার খেলা, আমি মজা পাইছি, আমি খেলতে খেলাটা ভালো লাগছে, যে এত এত ডিজাইন দেখবো, তার মধ্যে ইউনিক নিজের একটা কিছু ক্রিয়েট করব, তারপর আমি সেটা আপলোড করব, বিএনস অ্যাকাউন্ট দিব, আমার কাজ দুনিয়া জোড়া মানুষ দেখবে, তারা এসে অ্যাপ্রিসিয়েট করবে, আমার নিজের কাছে ভালো লাগে যে আমার কাছে শুধু বাংলাদেশে কয়েকজন আমার ফ্রেন্ড দেখতেছে না, গোটা বিশ্বের মানুষ দেখতেছে। এই বোধগুলো আপনাদের মধ্যে কবে আসবে? আমি কেন প্রত্যেকটা বার আপনার সাথে রুড বিহেভ করবো? মাঝখান দিয়ে আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু লিটারালি গত 3 দিন ধরে টুইটারের কথাও জিজ্ঞেস করি না, ফেসবুকের কথা জিজ্ঞেস করি না, ফাইবার কথা তো আমি জিজ্ঞেস করিই না। কেন? আই অ্যাম গেটিং ফেড আপ। আমি যদি একবার বিরক্ত হয়ে যাই, অনেস্টলি আমার থেকে কোনো হেল্প আপনারা পাবেন না, সেটা যেই হন না কেন। ক্লাসে লেট করে আমি আজকে শুরু করছি, মাঝে মাঝে আমি লেট করে শুরু করি, কারণ আমি খুব একটা ভালো সিচুয়েশনে নাই, এই বর্তমান করোনা কন্ডিশনে কেউই ভালো সিচুয়েশনে নাই, তাও আমি ট্রাই করি আপনাদের ক্লাসের বাইরে ম্যাক্সিমাম টাইম দেওয়ার। তো আমার রেস্টটা কোথায় হয় বলেন? আপনারা এই 4 ঘন্টা পরে এগুলো নিয়ে বসার সময় পান না, কিন্তু অন্যান্য ব্যাচে অনেক স্টুডেন্ট দেখা যায় যে এই 4 ঘন্টা পরে তারা বসতেছে, কাজ করছে, কাজ শিখতেছে। কেন? সৌরভ ভাই যদি ব্রোশার নিয়ে একটু সার্চ করতেন ইউটিউবে, তাহলে কি আপনি অলরেডি জানেন না কেমনে বানাতে হবে? আমাদেরকে যখন কাজ শেখানো হয়েছে, খালি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানায় ছেড়ে দেওয়া হয়েছে যে বাকিগুলো তোমরা বানাও, আমি আর দেখাবো না। এইভাবে আমরা কোর্সগুলো করছি, আর সেখানে আপনাদেরকে প্রত্যেক জিনিস ধরে ধরে দেখাতে হচ্ছে। স্যার এসে যেটা বলে গেল যে আমরা যে কাজটা করতেছি, আমার হাতে কিছু মার্কস থাকবে, আপনার নিজে নিজে ডেভেলপ করতে পারবেন, তাহলে আমি আমার মার্কসে ব্যবহার করি এখন ফুললি। আমি আপনাদের সবার মধ্যে একটা সম্ভাবনা দেখছি, যার জন্য আমি বাই হার্ট অ্যান্ড সোল ট্রাই করি, ইচ অ্যান্ড এভরি ওয়েতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি। অ্যাটলিস্ট আমাকে ভুল প্রমাণ করেন না। আপনাদের প্রত্যেকের ক্যালিবার অনেক স্ট্রং, আমি এটা শুরু থেকে বলে আসছি যে আপনারা সবাই কাজ জানেন, কাজ পারেন, খালি আপনাদের একটু এদিক সেদিক করার কারণে আপনারা কিছুই করেন না। দেখা যাবে যে আমি ঈদের 7 দিন বন্ধ দিছি, কেউ ইলাস্ট্রেটর ফটোশপ খুলবেনও না ভুলেও, আমি শিওর। অথচ আমার মনে আছে কোনো এক ঈদের দিন আমি বসে বসে, সবাই বাইরে আমার ফ্রেন্ডরা ঘুরে করতেছিলাম, আমি বসে বসে ক্লায়েন্টের কাজ করতেছি। দিন শেষে যখন আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো, দোস্ত আমাকে কিছু টাকা পাঠাতে পারবি, আমার কাছে না টাকা নাই, তার 5 মিনিট পরে আমার মোবাইলে মেসেজ আসছে, ইউ হ্যাভ রিসিভড এত ডলার হুইচ হ্যাজ বিন কনভার্টেড টু এত বিডিটি। তাহলে আলটিমেট হাসিটা কে হাসলো? আর যে আপনি ঘুরে ভাই, বেড়াইছে নাকি আমি যে কষ্ট করছি? আপনি সামনে জবের কোনো গ্যারান্টি কেউ কাউকে দিবে না, কারণ এখনো শেষ হয়নি, শেষ হবেও না, দেরি আছে। বাকি আছে অনলাইন পোর্টাল, ডিসিশন আপনাদের হাতে। আর যদি আপনারা অলসতা করেন, আমি আরও স্ট্রিক্ট হব, প্রতিদিন ক্লাসে আসবেন, প্রতিদিন প্রত্যেকের আমি টুইটার মার্কেটিং দেখব, তারপর ফেসবুক প্রফেশনালিজমটা দেখব, তারপর আমি যে কাজ শুরু করবো। এটা কি আপনাদের জন্য ভালো হবে? শুধু শুধু ক্লাসের টাইমগুলো নষ্ট করা, যেখানে আপনারা আমাকে আগে থেকে বলতে পারেন, ভাই এটা করছি, এটা করছি, এটা করছি, এই কন্টেস্ট করছি, সেই কন্টেস্ট করছি, আজকে আমাকে নতুন কিছু শেখান।
ভাইয়া বলেন, স্ক্রিন শেয়ার করব? স্ক্রিন শেয়ার করেন, করেন। কী হয়েছে বলেন। ভাইয়া তাহলে তো এটার কাজ শেষই, আরো 4-5টা দেখি আমি বানিয়ে তারপরে একটা আউটপুট দেওয়ার চেষ্টা করি। দেখেন, যাই হোক, ওই আচ্ছা সাদা আর লাইন দেওয়ার পর আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে না, হিজিবিজি লাগতেছে। আচ্ছা আর ভাইয়া আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে ওই যে যেটা কন্টেস্ট করতেছি সেটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ? ঠিক আছে। ক্লাসে প্রথম দিন এসে আমি আপনাদেরকে বলছি যে আমাকে স্যার ডাকবেন না, আমাকে ভাইয়া ডাকবেন। আত্মীয়তা বাড়ে, সে আত্মীয়তাটার ভুল ব্যবহার করতেছেন আপনারা আমাকে দিয়া। করেন, আপনাদের মর্জি, আমি তো আপনাদের সেবায় নিয়োজিত। কই সৌরভ ভাই আসছেন? জি ভাইয়া। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। বেসিকলি আমরা ব্রোশার আর ফ্লায়ার বানানোর আগে ওই দুটোর পার্থক্য যদি ভালো মতো বুঝি, তাহলে ব্রোশার আর ফ্লায়ার আমার ইজি হয়ে যায়। দুইটার মধ্যে পার্থক্য খুব একটা বেশি না। BROCHURE, এ করে অনেক সিস্টেম আমরা দেখতে পারি যেগুলোর মধ্যে আমাকে ইজিলি বুঝিয়ে দিবে যে কোনটা ব্রোশার কোনটা ফ্লায়ার। আপনি বিভিন্ন রেফারেন্স দেখবেন, বিভিন্ন ইয়ে দেখবেন। ওকে, আমার অবাক লাগলো যে অজয় ভাইকে আমি সুন্দর করে করে বুঝাই পারলাম না। যখনই বকাটা দিলাম মুখ দিয়া, তখনই তার কাজটা উঠে গেল সুন্দর। যে যাই হোক, এখানে কি লেখা আছে? পড়তেছেন নাকি আমি পড়ে শোনাবো, কোনটা? ভাই পড়তেছি। আচ্ছা, এটা দেখেন তাহলেই বুঝবেন কোনটা? ইজিলি। এখানে ক্রিয়েট যেটা মাল্টিপল বলছে, প্ল্যানস। এখানে যে আমি আরেকটা পেজ খুলছি ইউ প্রিন্টিংয়ের, সেটা দেখেন যে ফ্লায়ার হচ্ছে আমার সিঙ্গেল শিট অ্যান্ড আনফোল্ডেড, মানে ফ্লায়ারে কোনো ভাঁজ থাকবে না, এটা একটা সিঙ্গেল পেপার। আর ব্রোশারের মধ্যে ভাঁজ থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ফ্লায়ারের মধ্যে আমার এক সাইড অথবা দুই সাইড প্রিন্ট হইতে পারে, আর ব্রোশার বোথ সাইড, ইচ অ্যান্ড এভরি সাইড প্রিন্ট করে এবং সেগুলোকে ভাঁজ করে কাজ করা যাবে। তো দুইটার মধ্যে প্রধান যে শর্ত সেটাই হচ্ছে যে তাদেরকে একটাকে ভাঁজ করা যায়, এটা ভাঁজ করা যায় না। আপনারা যখন মসজিদে নামাজ পড়তে যান তখন সেখানে কাগজ বিলি করে না, যে এই মাদ্রাসা এই ইয়ে জি এই ভাইয়া। সেই, সেগুলোকে বলা হয় ফ্লায়ার। আর সেগুলো যদি ভাঁজ করা যায় সেগুলো হয়ে যায় ব্রোশার। এই জিনিসটা এতটাই সূক্ষ্ম যে অনেক ডিজাইনার বা অনেক ক্লায়েন্ট এটা বোঝে না। তা আমরা জাস্ট জিজ্ঞেস করি যে স্যার আপনি ফ্লায়ার নাকি জি ব্রোশার ভাইয়া। কোনটা বানাবেন? তখন বলে যে কোনটা পার্থক্য কী? তাই বললাম স্যার আপনি ব্রোশার ভাঁজ করতে পারেন, ফ্লায়ার ভাঁজ করতে পারেন না, এই। তারপর ফোল্ড, ফ্লায়ার বেসিক্যালি A4 পেপারে বানানো হয়, আর এটা বিভিন্ন সাইজ থাকে, ডিপেন্ড করে যে আমি কোন জায়গায় বানাচ্ছি। আর ব্রোশারের জি ভিতরে ভাইয়া। আমার সিঙ্গেল শিটটাকে মাল্টিপলভাবে ভাঁজ করা হয়, যেমন আমার A4টাকেই ভাঁজ করা হবে এমনভাবে যাতে সেটা দেখতে একটু বড় লাগে। ঠিক আছে? জি জি ভাই। ভাইয়া। তারপর আরেকটি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ফ্লায়ারের মধ্যে ইম্পর্ট্যান্ট মেসেজগুলো দেওয়া হয় বেশি, কজ জায়গা কম, আমার আউটপুটটা দিতে হয় বেশি। আর ব্রোশারের মধ্যে একটু প্রিসাইসলি আলোচনা করা থাকে যে আমার এই অফারটা এরকম, এই অফারটা সেরকম। এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আপনারা যান অ্যাডমিশনের জন্য, তখন আপনাদের হাতে একটা ব্রোশার ধরা দেয়, যেটা আমাদের ব্রোশার আপনারা দেখেন। ওখানে কিন্তু দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করে বড় বড় করে লেখা আছে, যে ডিসক্রিপশন দেওয়া আছে। আর যদি ফ্লায়ার দেয় তাহলে খালি লেখা থাকে আমাদের ভার্সিটিতে এই সিএসসি আছে, সফটওয়্যার আছে, মেকানিক্যাল আছে, এই ধরনের ডিপার্টমেন্ট আছে। বুঝছেন?
জি তারপর হচ্ছে প্যামফ্লেটস। প্যামফ্লেট বেসিক্যালি কিছুই না, এত দেওয়ার দরকার নেই। সো বেসিক্যালি আপনি যেটা দেখতেছেন সেটাই, এবারে কিছু নাই। ও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে ফলো করি, সেটা হচ্ছে ফ্লায়ারগুলো হচ্ছে শর্ট লিভড বা মোটামুটি কম টাইম এটা মার্কেটে থাকে, আর ব্রোশার অনেক বেশি সময় জুড়ে মার্কেটে থাকে, বুঝছেন? শর্ট টাইম যে কমিশন সেলগুলো সেগুলো দেওয়া হয় ফ্লায়ারের মাধ্যমে, আর ব্রোশারগুলো দেওয়া হয় এটা লং টার্ম প্রসেসের মাধ্যমে। আর ব্রোশারের ডিস্ট্রিবিউশন কস্ট বা প্রিন্টিং কস্ট একটু বেশি, কজ এটা ভাঁজ দিয়ে দিয়ে অনেক কাজ করতে হয়। আর ফ্লায়ার যেহেতু আপনার একটা পেপারে এদিক সেদিক করে প্রিন্ট করেছে, সো এটার কস্ট অনেক কম পড়ে। ঠিক আছে, জি ওকে। আর জি ভাইয়া। ফ্লায়ারের আরেকটা মজার জিনিস কি, সেটাকে আপনি যে কোনো কিছু বলে চালাই দিতে পারবেন। ফর এক্সাম্পল এ পোস্টার ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ফ্লায়ার। ক্লিয়ার? তো ফ্লায়ার লিখে যখন আমি ফ্লিপটিকে সার্চ করতেছি, তখন আমার কি আসতেছে দেখেন, বিভিন্ন রকম টেমপ্লেটস বা ডিজাইন, এগুলো হচ্ছে আমার ফ্লায়ার। এগুলো কিন্তু কোথাও ভাঁজ করার কোনো সিস্টেম নাই, বোথ সাইড করা যায়, এই পিঠ ও পিঠ। ঠিক আছে। আর যখন আমি ব্রোশার লিখে সার্চ করতেছি, BROCHURE, তখন দেখেন কিন্তু প্রত্যেকটার কিন্তু ভাঁজ দেওয়ার সিস্টেম আছে, তাই না? প্রথম দুইটা দেখেন, তারপর এগুলো দেখেন, সবগুলা কিন্তু ভাঁজ দেওয়া যাচ্ছে, বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। ভাইয়া কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে এটার ব্যাপারে এখন? জি ভাইয়া। ভাইয়া, এটা নিয়ে আমার একটা কোশ্চিন ছিল। বলেন। এই যে ভাঁজটা যে আছে, ভাঁজের যে দুই সাইডটা আছে, আমাদের তো দুই সাইডটা আলাদা আলাদা করে বানায় নিতে হবে, তারপরে একটা মকআপে লাগাইতে হবে, নাকি একটা পেজে জাস্ট দাগ দিয়ে দুই সাইডে দুইটা করতে হবে? কোনটা সুবিধা আপনার কাছে বলেন? আই থিঙ্ক আলাদা আলাদা করে নেওয়াটা। আর কেউ? আর কারোর মাথায় কোনো কিছু আসে না? ভাইয়া একটা পেজ নিয়ে মানে দাগ দিয়ে দিয়ে গাইড সেট করে। আচ্ছা, আপনি যখন বানাবেন, পেজের সাইজ সিলেক্ট কত? আমি জাস্ট নর্মালি রাখছি, জাস্ট আর্টবোর্ড দেখাচ্ছি। বেসিক্যালি যখন ব্রোশার ডিজাইন করা হয়, তখন আপনারা যে মানে স্ট্যান্ডার্ড সাইজটা থাকে সেটা গুগল থেকে পেয়ে যাবেন, আর নাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা, তো জি ভাইয়া। ডিজাইন করার সময় বা বানানোর সময় আপনি আপনার মতো করে অনেকভাবে বানাতে পারেন, ঠিক আছে? তার মধ্যে আপনি যদি আর্টবোর্ড প্রচুর ইউজ করেন, যেমন একটার পর একটা আর্টবোর্ড, মনে করেন আমার এখানে 2 ফোল্ড, তার মানে আমার দুই পাশে ফোল্ড করতে হচ্ছে, তাহলে আমি 4টা বানাই ফেলি, খেয়াল করেন ভালো মতো। ওয়ান, এখানে কি চারটা ভাঁজ হবে থেকে চারটা পেজ নেওয়া হলো? আমি বুঝাচ্ছি, ওয়েট করেন। কিছু বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আমার ভাঁজ ডিপেন্ড করতেছে কিসের উপরে, আপনি যেভাবে ভাঁজ করতেন সেটার উপরে। মনে করেন আপনার হাতের পাশে একটা পেপার আছে, পেপারের গায়ে আপনি একটা পেপার নিয়ে সেখানে লেখেন 1 2 সামনে, 3 4 বা 1 রিভার্স 2 রিভার্স পিছে। মানে লেখার পর প্রায় পেজ আপনি আর কি। দেখবেন যখন আপনি ভাঁজ করতেছেন, যখন আপনি মানে ভাঁজ করলেন, ইনসাইড আউট করে ভাঁজ করলেন, তখন দেখলেন যে আপনার 1 রিভার্সটা চলে আসে উপরে, তাই না? 1 2, তারপর 1 এর বরাবর নিচে আমরা লিখতেছি 1 রিভার্স, আর 2 এর নিচে লিখতেছি 2 রিভার্স। তাহলে আমি যখন ভাঁজ করি, তাহলে আমার 1 রিভার্সটা চলে আসে উপরে, তাই না? খেয়াল করছেন? অথবা আমার সাথে সাথে কি কেউ জি ভাইয়া। করতেছেন? ভাইয়া ওয়ানটা একদমই করে থাকবে না। আমি কিন্তু ওই জন্যই বললাম যে একটা পেপার নেন, পেপার নিয়ে ভাঁজ লেখেন আমার সাথে সাথে, তারপর আপনি ভাঁজ করেন।
আমি তো আপনাদের সাথে বলতেছি এবং আমি নিজেও করতেছি। করেন, সবাই করেন। একটা পেজ নেন, যে কোনো একটা পেজ নেন, তারপর 1 2 পেজ লেখেন, নিতে 1 2 লেখেন, আর জি ভাই লিখছি। 1 এর ওয়ান রিভার্সটা করতেছি। তারপর অপোজিট পেজে যায় 1 এর বরাবরে লিখবেন 1 রিভার্স, 2 এর বরাবর লিখবেন 2 রিভার্স। ক্লিয়ার? ভাই ওই পেজের অপোজিট পেজে লিখতে হবে। জি ভাইয়া। উল্টা পৃষ্ঠায় লিখবেন 1 রিভার্স। লিখছেন? বুঝছেন? মানে 1 এর বরাবর 1 রিভার্সটা থাকবে। বোঝা যায়? ভয় পায়েন না, আমি আর চিল্লাবো না, বাট বুঝতে পারতেছেন নাকি সেটা বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তাই যদি উল্টা করে ফোল্ড করি তাহলে তো ভাইয়া ওয়ানটাই উপরে আসতেছে। আপনি কেন উল্টা করে ফোল্ড করবেন আমাকে বুঝান। আমরা মানে ফোল্ড আমরা বই কোথা থেকে খুলি? ডান দিক থেকে না বাম দিক থেকে? ফ্রন্ট ফ্রন্ট পেজ থেকে, তাহলে মানে ফ্রন্ট পেজ। এখন কি আপনারা বুঝতে পারছেন যে আমার ফ্রন্ট কোন দিকে থাকতেছে, ব্যাক কোন দিকে থাকতেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা গেল যদি আপনি মাল্টিপল পেজ নিয়ে ডিজাইন করেন তাহলে। এবার আমরা আসি সিঙ্গেল পেজ নিয়ে যদি আমরা কোনো ব্রোশার ডিজাইন করতে যাই তাহলে সেটা কীরকম আসবে। আমরা সবার আগে পেজটাকে ভাগ করে নিই। ফর এক্সাম্পল আমি একটা লাইন টানবো, সোজা একটা লাইন টানলাম এবং সেটাকে আমি এই আর্টবোর্ডের বরাবর মাঝখানে নিয়ে যাব। তাহলে এটা কী হলো, আমার পেজটা দুই ভাগে ভাগ হয়ে গেল না? ভাইয়া জি ভাইয়া। ওকে, তাহলে আমি জানি যে আমার কোন পাশটা কী করতে হবে। সেম টু সেম আরেকটা আর্টবোর্ড আমি নিচে নিয়ে আসব। তাহলে হয়ে গেল আমার দুইটা পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট আর পিছের পার্ট। বোঝা গেছে? জি ভাইয়া। বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তারপর আপনারা যেটা করবেন সেটা যখন আপনারা ডিজাইন করবেন তো আপনারা ইজিলি বুঝাবেন যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, আর ভাঁজ করলে কোনটা সামনে আসবে কোনটা পিছিয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। কার কি কোনো কনফিউশন আছে এখন এই সেট আপ নিয়ে? না কনফিউশন থাকলে বলেন, আমি রিয়েক্ট করবো না, সরি। কনফিউশন আছে অজয়? হ্যাঁ ভাইয়া। কনফিউশন আছে? ভাইয়া এই যে এই সাইটেরটা একটু কনফিউশন, ফন্ট ওইগুলা না, এই সাইটেরটা। হ্যাঁ আর মানে রিভার্স। জি ভাই। এখন কোনো কনফিউশন? না ভাইয়া। তাহলে আমার ভিতরে পার্ট কোনটা 1 2 আর বাইরের পার্ট কোনটা 1 আর 2 আর। কারণ আমি যখন ভাঁজ করব তখন আমার 1 আর চলে আসবে সামনে। রিভার্সটা উপরে। আচ্ছা, ভাঁজ করার পরে আমার যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে 1 আরটা উপরে থাকে, তারপর থাকে 1, 1 তারপর থাকে 2, তারপর আমার যেটা লাস্ট পেজ সেটাতে হচ্ছে আমার 2 আর। রিভার্স। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। তো আশা করি কোনো সমস্যা হবে না এখন ব্রোশার পেজ সেট আপ করতে। তো আপনারা চাইলে আলাদা আলাদা করেও কাজ করতে পারেন আর চাইলে পাশাপাশি রেখেও কাজ করতে পারেন। আমি জেনারেলি পাশাপাশি রেখে কাজ করতে পছন্দ করি, তাহলে আমার লাইন অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট সবগুলা ইজিলি আমি মানে মেকআপ করে করে কাজ করতে পারি। বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি ডিজাইন করতে চান তাহলে ডিজাইনটা হচ্ছে এরকম, আমি খুব সিম্পলি দেখাই দিব। তো কি থাকে আমার সবার আগে, আমার একটা ছবি থাকতে পারে, মনে করেন আমার এখানে ছবি আছে, আমার যে পার্টস যেগুলো আমি আলোচনা করব সেগুলো আছে, তার নিচে আমার কিছু টেক্সট থাকে, ঠিক আছে?
তো সেম টু সেম আমার এই পাশেও থাকতে পারে। আমার ভিতরে যেহেতু আমি ব্রোশার মানে একটু মানে ডেসক্রিপশন বেশি থাকে, তো আমি এইভাবে সেট আপ করতে পারি। এইগুলো আমার ভিতরের পার্টটা, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আর যেহেতু আমার বাইরের পার্টটা ডিজাইন করতে হবে, তাহলে আমি বাইরের পার্টটা কিন্তু পুরো একটা ডিজাইন করতে পারি। পুরো পেজ আমার ডিজাইন করলাম বাইরের পার্টটা। মনে করুন যতটুকু আমি ব্ল্যাক স্কোয়ার টানছি সে পুরোটা হচ্ছে আমার ডিজাইন করা। আপনি এটার মধ্যে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, যা 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 দরকার সব কিছু দিতে পারেন। এখানে ছবি দিলেন, তারপর এখানে আরেকটা ছবি দিলেন নিচে, তারপর এখানে আপনার আরেকটা ছবি দিলেন, বিভিন্ন স্টাইল বা বিভিন্ন ডিজাইন দিলেন। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এটা হলো বিভিন্ন স্টাইল বা বিভিন্ন ডিজাইন। আর এইটা হচ্ছে আমার একদম ব্যাক পেজ না? জি ভাইয়া। ব্যাক পেজে বেসিক্যালি কী থাকে, আপনার কোম্পানির যে অ্যাড্রেস, সেই কোম্পানির অ্যাড্রেসটা থাকতে পারে। তারপর জি ভাইয়া। আম, আমার প্রোডাক্ট নিয়ে বা আমার কোম্পানি নিয়ে কিছু সার্টিফিকেশন থাকতে পারে। তো ইচ অ্যান্ড এভরি লেখাপড়াও থাকতে পারে সেখানে, কী কী সার্ভিস দিচ্ছেন, তারপর কন্ট্যাক্ট নাম্বার বা আদার যেসব ফ্যাক্টরি থাকে সেগুলো থাকতে পারে। আর পুরা এরিয়া জুড়ে পুরো এরিয়াটা জুড়ে আপনারা ডিজাইন দিতে পারেন, সেটা ভিতরে হোক কিংবা বাহিরে হোক। কিন্তু ডিজাইনটা আপনারা এমনভাবে দিবেন যাতে সেটা আপনার লেখা বা অন্য কোনো কিছুর সাথে যাতে কনফ্লিক্ট না করে। এই হচ্ছে আমার বেসিক ব্রোশার বানানোর নিয়ম। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সৌরভ ভাই বুঝছেন? জি ভাই। তারপর কি আইডি কার্ড নিয়ে প্রবলেম ছিল? না ভাইয়া, প্রবলেম নাই। না, আপনি বলছেন যে আইডি কার্ড আপনি পারবেন। জি। না ভাই, আমি বললাম আর কি, এগুলো একটু মানে ইয়ে করছিলাম আমি, যে এগুলো এগুলো আমরা শিখছি, সেটাই বললাম। ভাইয়া, ফাইবারে তো গিগ 60টার বেশি ফার্স্টে দেওয়া যায় না। হুম। তো আমরা এই যে যে যা শিখছি ওইগুলা কি একটা একটা করে গিগ দেবো, নাকি একটার ভিতরে মানে যেমন ফ্লায়ারের ভিতরেই কি বসিয়ে দেওয়া যাবে? যাবে, ফ্লায়ারের মধ্যে ব্রোশার ইজিলি দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে। কারণ আপনার জিনিসটা ক্যাটাগরি ওয়াইজ সেম টু সেম পড়ে। আবার আপনি যদি চান যে আপনার গিগ বাড়াতে হবে, তাহলে আপনি আলাদা করেও দিতে পারেন। আর কোম্পানির প্রোফাইল দেখতে চাইছিলেন, কোম্পানির প্রোফাইলটা বেসিকলি এই ধরনের হয়। ছোটোখাটো একটা ডিজাইন থাকে, ডিজাইনের মাধ্যমে আপনার কোম্পানি পরিচিতি যেটা থাকে, এই লেখাগুলো আমাকে তারা দিয়ে দিয়েছিল। আমি খালি বসে বসে ডিজাইন করছি আর বসাইছি, আর কিছু কিন্তু করি নাই। ঠিক আছে? তো বিভিন্ন আমার ডিজাইন করার সময় খালি মাথায় রাখতেছে আমার টেক্সট যাতে উল্টাপাল্টা না হয়, একটার সাথে যে একটা মিশে না যায়। আর যেভাবে আমাকে যে পেজ যে অনুযায়ী দিছে সেই পেজ যাতে সেই অনুযায়ী থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা কোম্পানির প্রোফাইলের জন্য। তার বিভিন্ন আইকন ইউজ করা, সেই আইকনগুলো যাতে ম্যাচিং ম্যাচিং থাকে সেটা আপনাদেরকে বুঝতে হবে। তারপর সার্ভিসের জন্য আপনি কী কী ধরনের গ্রাফিক্স ইউজ করবেন, সেই গ্রাফিক্সগুলো যাতে আপনাদের ঠিকমতো বসে এবং ঠিকমতো সবগুলো একই সিস্টেমে থাকে। মানে একটা অতিরিক্ত বড় হবে না, একটা অন্যটা আবার অতিরিক্ত ছোটও হবে না। ঠিক আছে? তারপর আপনাদের যে টিমটা থাকবে, সেই টিমের ব্যাপারে আপনি কিছু কথা বলবেন, যে আপনার টিমটা কীভাবে কাজ করতেছে, কী কাজ করতেছে। আপনাদের যদি আদার্স কোনো কনসার্ন থাকে, মনে করেন আপনি হচ্ছেন ভাই ভাই হোটেলের মালিক, তা আপনার একটা ছোটো বোন বিজনেস আছে, সেটা হচ্ছে বোন বোন পানসুপারি। ঠিক আছে? তো ওই বোন বোন পানসুপারি অ্যাড্রেসটা আপনি এখানে দিতে হবে। ক্লিয়ার? আর সিস্টার কনসার্ন যখনই আপনি দিবেন, তখনই সাথে সাথে আপনি সেই ব্যাপারে কিছু কথা বলবেন। এই হচ্ছে আপনার কাজ। এভাবে একটা কোম্পানির প্রোফাইল রেডি করে। বুঝছেন? তো জি অনেকভাবে ভাই। কাজগুলো করা হয়, যেভাবে কাজটা সুন্দর হয়, সুবিধা হয়। এই ডিজাইনটা বেসিক্যালি আমরা করি, ডিজাইনের সাথে আর কিছু হয় না, যেহেতু আমাদেরকে ম্যাক্সিমাম আউটপুট দিয়ে দেওয়া হয়। এটা একটা কোম্পানির প্রোফাইল। ফ্রন্ট পেজটা সুন্দর করছে অনেক, তারপরে সে ভিতর দিকে লিখছে, খালি লিখছে আর লিখছে আর ডিজাইন করছে। বুঝছেন কোম্পানির প্রোফাইলের ব্যাপারে? জি ভাই। আচ্ছা, এখন আপনি আপনার লোগোটা সব পেজে দিবেন, এটা খুবই ভালো।
আর আরেকটা জিনিস, ব্রোশার বা ফ্লায়ার বানানোর সময় আমরা কিন্তু প্রত্যেকটা পেজে লোগো দেই। মনে করেন ফ্রন্ট পেজে অনেক বড় করে দিলেও ভিতরের পেজগুলোতে ছোট ছোট করে এক কোণে আমরা অবশ্যই দিব, বিকজ যতটা বেশি আপনি আপনার মার্কেটিং করতে পারবেন ততটা বেশি আপনি আপনার আউটপুটটা দিতে পারবেন। আর ডিজাইন করানো অনেক ইজি। এই ডিজাইনটা কেমন লাগছে? হ্যালো, ভাইয়া ভালো সুন্দর হয়েছে সুন্দর ভাইয়া। আমারে ভয় ইউনিক। ভয় পায় বললেন না, নর্মালি বলেন যে না কেমন ভাইয়া হয়েছে। না সুন্দর, ভাই, সত্যি সিরিয়াস। সুন্দর হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটা আমি জি করি ভাইয়া। নাই, এই ডিজাইনটা আমি করি নাই, কে করছে? আমি জানি না কে করছে, আমি গুগল থেকে ডাউনলোড মারছি, এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন। হেলথ সাপোর্ট বা হসটেক সাপোর্ট এই ডিজাইনটা বানাইছিল। তো আমি কি করছি, আমি খালি ফটোশপে যাই ফেসবুকের সাইজে কেটে নিছি। আর ফটোশপে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার চেঞ্জ করা যায় না, জি ভাই। আমি খালি কালার চেঞ্জ জি করছি। ভাইয়া। বোঝা গেছে? জি জি ভাইয়া। তো ডিজাইন করা কঠিন না যদি আপনারা জানেন। আর আমার মতে আপনারা অনেক কিছুই করতে পারেন, এখন অনেক কিছুই জানেন, খালি আপনাদের একটু মাথা খাটাইতে হবে, মাথাটা খাটান। এখন বলেন ডিজাইন কেমন হয়েছে, ভালো। বুঝছেন? জি ভাইয়া ভালো। ডিজাইন করা খুবই ইজি, জাস্ট আপনাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আর কিচ্ছু না। ভাই, এটা কি ইমেজ ট্রেস করে করছেন? এইটা হ্যাঁ হ্যাঁ। আমি তো বললাম না যে আমি ফটোশপে গেছি, ফটোশপে কালার যায় চেঞ্জ। কালার চেঞ্জার ও দিয়ে কালার চেঞ্জ করে দিছি। তো মনে করেন আপনারা কোনো একটা লোগো বানালেন, সেই লোগোটা আপনি কালার সুন্দর আউটপুট নিতে পারতেছেন না, আপনি সাথে সাথে সেটা ফটোশপে নিয়ে যেয়ে কালার এদিক সেদিক করে দেখতে পারেন যে কেমন লাগে বা কি হয়। বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। ডিজাইন করা অনেক ইজি, খালি একটু সময় দেন এটার পিছনে, আর কিচ্ছু না। আচ্ছা, এরকম মানে ফ্লায়ার গেল, ব্রোশার গেল, কোম্পানির প্রোফাইল গেল, আর কারো কোনো কিছু জানার আছে বা মিসিং আছে? ভাইয়া আমি একটা ছবি দিছি। বুঝি না। আমি একটা ছবি দিছি, একটু দেখবেন মেসেঞ্জারে। কালার গ্রেডিংটা সুন্দর আসছে আকাশের সাথে, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনার নিচে যে সম্পূর্ণ কালো ইউজ করছেন সেটা সিনের সাথে মানে মানাচ্ছে না। আর আপনি কি কি আম, কালার করবো? আপনি মানে সবুজ কালার দিয়ে ব্রাশের কাজ করতে পারেন। ফটোশপে বিভিন্ন রকম ব্রাশ আছে, সেই ব্রাশগুলো নিয়ে আপনি ঘষাঘষি করে দেখতে পারেন, আউটপুট ভালো আসবে। আচ্ছা, সন্ধ্যা হচ্ছে এরকম একটা ইয়া দিছিলাম, তার জন্য কালো করে দিছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে এজগুলো থাকতেছে না, যে কিনারগুলা হ্যাঁ দিগন্ত যেটা বলে, হ্যাঁ। সেই জায়গায় এমন কিছু একটা দিবেন যেটা মনে হয় যে জিনিসটা উঠা না। আমার কাছে মনে হচ্ছে মানে এই জায়গাটা আনরিয়েলিস্টিক লাগতেছে, এমন কিছু দেন যেটা রিয়েলিস্টিক লাগে। আচ্ছা ঠিক আছে। আর পাখির সংখ্যা অতিরিক্ত বেশি হয়ে গেছে, যদিও প্রকৃতি সুন্দর হচ্ছে আস্তে আস্তে, বাট পাখি এখনো এতটা বাড়ে নাই, তাই না? হ্যাঁ। জি ভাইয়া আরো কই মাইছে। ভাইয়া আপু পুরোটাই কি ফটোশপে করছেন নাকি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর? জি ভাইয়া ফটোশপে করছি পুরোটা। যাই হোক, এখন বলেন কার কী অবস্থা, কন্টেস্টে যারা যারা পার্ট ভাইয়া করছেন তাদের কী অবস্থা হয়েছে? ভাইয়া আমি একটা ডিজাইন করছি, একটু দেখবেন।
স্ক্রিন শেয়ার করেন। কথা নেই বার্তা নেই, এতগুলো রং চলে আসলো এক সাইডে। পি এই মানে রংটা ভাইয়া, যে পিক্সআর্ট অ্যাপ আছে না, হুম, ওইটার রঙের মতো অনেকটা। আচ্ছা হোক, ওটা নিয়ে আমার সমস্যা নেই। এখন আপনি ক্যামেরার লেন্স অনুযায়ী পিটাকে ম্যানিপুলেট করছেন, এটা খুবই ইউনিক হয়েছে, সুন্দর হয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ যে হুট করে একটা কালার, মানে অনেকগুলো কালার চলে আসছে। আপনি এক কালার রাখতে পারেন, যে কোনো একটা কালার বা যে কোনো দুইটা কালার সর্বোচ্চ। এতগুলো কালার দিয়ে কি ঠিক হবে? আচ্ছা ভাইয়া, মানে এটা একটু কনফিউশন ছিল, আমি ফার্স্টে দুইটা কালার দিছিলাম, তো পরে ঠিক বুঝলাম না যে দুইটা কালার দিলে ঠিক হবে নাকি। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, মনে করেন লেটসে ফর এক্সাম্পল আপনি লাল দিলেন, তো নিচের দিকে লালের একটা ডিপ টোন আর উপর দিকে লালের একটা লাইট টোন গ্রেডিয়েন্ট করে মিলাই দিলেন, তাহলে কিন্তু আপনি সেটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। তারপর আপনি সিঙ্গেল কালার রেখে সেটাকে ফ্ল্যাট ডিজাইন করতে পারেন। অ্যাড ডিজাইনটা কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, এই মানে জিনিসটা আমি আপনাদেরকে একটু করে দেখাই দিতে পারি। ফ্ল্যাট ডিজাইনটা খুবই সিম্পল, আমি অনেকবার এটা নিয়ে অনেক আলোচনা করছি। স্ক্রিন শেয়ার অফ করে দেবো? হ্যাঁ, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি ভাইয়া। জি ভাই। ওকে, তো ফ্ল্যাট ডিজাইন বেসিকলি আমার প্লেন ডিজাইনটাকে একটু 3D আউটপুটে নিয়ে আসে, আর কিছুই না। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কালার আমি একটু অফ হোয়াইট টোন করে দিচ্ছি, কালার পরে চেঞ্জ করে যাবে, তো এটা নিয়ে সমস্যা নেই। তারপর মনে করেন আমি একটা লেটার লিখলাম, ফর এক্সাম্পল লেটার আর, ঠিক আছে। তো এই আর্টটার ঠিক আছে। সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই, আমি দুইটাকে লক করে দিলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টু। ওকে, এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে একটা শেড বের করে দেওয়া। কি বের করা? ছোট্ট একটা শেড। স্ট্রোক নিয়ে নিলাম, যেহেতু এগুলো মানে কনফ্লিক্ট করতেছে, সেহেতু এগুলোকে আমি আর বেশি কিছু ঝামেলা করতেছি না। এটাকে আমি একটু কালার করে দেবো এখন, রিভার্স। ফর এক্সাম্পল আমি এটা অ্যাশ কালার করলাম, তো আমাকে এটাকে নিয়ে আসতে হবে উপরে। আর এখানকার যে পয়েন্ট আমি নিচে দিছি সেটা আমার একটু কার্ভ হবে। এখন এই যে ভিতরে তো আমি ফাঁকা রেখে দিলাম, ফাঁকা রাখা ঠিক হয়নি, সেখানে আমি পেন্টুল নিয়ে জাস্ট এটা মার্চ করে দিচ্ছি। সরি। তো আমি যখন এই কালারগুলোকে আরও বেশি লাইট করে দিব, ঠিক আছে, জি ভাইয়া। একটা অন্যরকম শেপ আসছে না, জি ভাইয়া। জি। একটা অন্যরকম ডিজাইনও কিন্তু চলে আসছে। সো এই ধরনের বেসিক ডিজাইনগুলোকে বলা হয় ফ্ল্যাট টাইপ ডিজাইন। আপনারা চাইলে এখানে আরও ইউনিক কাজগুলো করতে পারেন, যেমন আমি রেক্টেঙ্গেল নিলাম, সেই রেক্টেঙ্গেলের মধ্যে যদি আমি একটা হিউম্যানয়েড ক্যারেক্টার বসাই, আচ্ছা এটা দরকার নাই, আমি ম্যানুয়ালি কাজ করি। এই একটা গোল, আর এখানে আমার একটা যেহেতু বডি লাগবে, রেক্টেঙ্গেল টুল নিলাম,
এই আর একটা পার্ট, এটা একটু সার্কেল ঠিক করে দিলাম, আমি এটাকে একটু লালের মধ্যে নিয়ে যাচ্ছি। আর কালার যে আপনার ব্যাকগ্রাউন্ডে সবসময় এরকমই রাখা লাগবে তা কিন্তু না, আপনি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন। যে কালারটা আপনি ম্যাচ করতে পারবেন সুন্দর করে সে কালারটা আপনি রাখবেন, দ্যাটস ইট। আর এটা সাইড দিয়ে তখন আমাকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। আমি যেহেতু সিস্টেমটা জেনে গেছি এখন, তাই আমি বেশি ঝামেলা করবো না, একবারে কাজ করে ফেলতেছি। কজ আমার এখানে মানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভিজিবল পার্ট কতটুকু আছে, আমার শ্যাডোটা কতটুকু পড়তে পারে এরকম। তারপর এটাকে কালার আমি লাইট করে দিচ্ছি, তাহলে আমার উপরে চলে আসবে কোনটা, হিউম্যান ফিগার, বুঝছেন? জি ভাইয়া। তারপর আপনারা যদি এটাকে সামনে নিয়ে এসে ক্লিপিং মাস্ক করে দেন, আপনার ডিজাইন রেডি। ক্লিয়ার? জি ভাইয়া। যদিও ফ্ল্যাট ডিজাইনগুলোকে আরও বেশি ইউনিক করা যায়, আরও স্ট্রং করা যায় যদি আপনারা মনে করেন এখান থেকে আমি আরেকটা টান দিলাম, আমার প্যারালালি টান দিতে হবে, বেশি ছোট বড় করা যাবে না। ফর এক্সাম্পল আমি এই পর্যন্ত একটা টান দিলাম এবং সেটাকে আমি আরেকটু ডিপিশ করে দিব। খেয়াল করেন আমার কিন্তু একটা 3D শেপের মতো বলে মনে হবে। জি ভাইয়া। তো বেসিক্যালি এটাই। তো ফ্ল্যাট জি ডিজাইন ভাইয়া। কী হয়, ফ্ল্যাট ডিজাইন কিন্তু একটা শিল্প, মাথায় রাখবেন। যে যতটা ভাবে কাজ করতে পারে সে ততটা ভাবে জিনিসটা আউটপুট দিতে পারে। ওইটা গেলে একটা সিস্টেম। তারপর আপনারা এই ধরনের কাজ করছেন, ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট করা হইতেছে, দেখেন শ্যাডো দেওয়া হয়েছে এভাবে। বেসিক্যালি আমরা শ্যাডোটা আউটপুট করার জন্য এই কাজগুলো করি। যেমন আমি যেখানে হয়ে গেল ইলাস্ট্রেটর, আমি এখানে লাল দিছি, এই লালটাকে যদি আমি গ্রেডিয়েন্টে ফেলে সাদা করে ফেলি তাহলে কিন্তু আমার একটা শ্যাডো অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এটা সরাই দিলাম, বাইরেকে ডাবল ক্লিক করে নান করে দিতে পারি আমি, গেল। আর এটাকে এভাবে রেখে দিলাম। হ্যাঁ, আমি সাদা রাখার কারণে কিন্তু এই জায়গাটা মিলে যাচ্ছে, তাই না? জি ভাইয়া। তো হয়ে গেল আপনার ডিজাইন, সিম্পল। আর যদি কাজ করতে চান তাহলে আপনি এখানে যে এফেক্টে যায় ব্লার করে দিতে হবে এজগুলা, গসন ব্লার, প্রিভিউ অন করলাম, একটু বাড়িয়ে দিব, ওকে, হয়ে গেল। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। তো প্রত্যেকটা শেপ কিন্তু আপনি ইউনিকলি ডিজাইন করতে পারেন। যেমন আমার এখানকার একটা শেপ আসে একরকম, এখানকার একটা আসে একরকম। আর যে ডিজাইনগুলো নন 3D লুক সেগুলোকে বলা হয় ফ্ল্যাট। স্পেশালি এখানে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখতেন, কোনোটা কিন্তু 3D না, সবগুলো 2D, বুঝছেন? জি ভাইয়া। তো ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে দেখেন ফ্ল্যাট ডিজাইনগুলো করা হয়েছে। বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ফ্ল্যাট ডিজাইন অনেক রকম হতে পারে, আপনি আপনার মতো করতে হবে। এটা পড়ে নেন সুন্দর করে সবাই একবার, তাহলে আরও ইজি হবে আপনাদের বুঝতে। করা যাচ্ছে? 20 প্রিমিয়াম ফ্ল্যাট ডিজাইন, এটা এইটা ফ্ল্যাট আছে। আমি বুঝিয়ে দিলে কি সুবিধা হবে? জি ভাইয়া। বাম পাশেটা ফ্ল্যাট, ডান পাশেটা রিয়েলিজম, দুইটা আলাদা আলাদা তত্ত্ব আছে। তত্ত্ব মানে নৈতিকতা, সেটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইনগুলো হয় সিম্পল, আর রিয়েলিজমগুলা একটু রিয়েলিটির মতো করে বোঝানো হয়। তারপর স্লোগান বা মটো, ফ্ল্যাট ডিজাইনের মটো হচ্ছে যে আমরা এফেক্ট ছাড়া কিছুই না। কথাটা এরকম যে আমি যখনই ব্লার এফেক্ট দিলাম তখন কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে গেল, বাট আমি যখনই ম্যানুয়ালি 3D এফেক্টটা করলাম তখন সেটা সুন্দর হচ্ছে। তো আপনারা এফেক্ট দিতে পারেন, বানাতে পারেন, আবার নিজেও দিতে পারেন। আর জি ভাইয়া। রিয়েলিজমের যেটা স্লোগান বা মটো সেটা হচ্ছে বেভেল অ্যান্ড এমব্রস,
বেভেল অ্যান্ড এমব্রোস মানে হচ্ছে যে আপনার যখন কোনো একটা অবজেক্ট দেখেন, মনে করেন আপনার সামনে যে পানির গ্লাসটা আছে বা যে হেডফোনটা আছে বড়গুলা, সেগুলোর মধ্যে দেখবেন যে খাঁজ কাটা আছে, উঁচা নিচে করা আছে, একটা সুন্দর শেপ করা আছে, এগুলোকে বলা হয় বেভেল অ্যান্ড এমব্রোস। তারপর ফ্ল্যাট ডিজাইনের ওয়েট হয় বা সাইজ হয় অনেক কম, আর রিয়েলিস্টিক ডিজাইনের সাইজ হয় একটু বেশি। তারপর ফ্ল্যাট ডিজাইন হচ্ছে আমার মিনিমাল কাজ থাকে, মিনিমাল রে লাইন দিয়ে কাজ করা হয়। আর রিয়েলিজমের মধ্যে প্রচুর গ্লো শট বা এফেক্ট শট বা আদার জিনিসগুলো দেওয়া হয়। এটা বোঝানোর জন্য দুই পাশে দুইটা ক্যারেক্টার বানানো হয়েছে। খেয়াল করেন আমার বাম পাশে যেটা, সেটা কিন্তু একদম প্লেন, দেখলে মনে হচ্ছে না যে এটা পুরো পেজের সাথে লেগে আছে। জি ভাইয়া। আর ডান পাশেটা কিন্তু মনে হচ্ছে না পেজে থেকে উঠে আছে। বাম পাশেরটা নিচে শ্যাডো দেখেন, একটা প্লেন সার্কেল করা। ডান পাশেরটা নিচে শ্যাডো দেখেন জি ভাইয়া। অন্যরকম। বাম জুতো। পাশেরটা, হ্যাঁ, বাম পাশেরটার ফেসের স্ট্রাকচার দেখেন, ডান পাশেরটার ফেসের স্ট্রাকচার দেখেন। তো দুইটা কিন্তু জি তাদের ভাইয়া। আলাদা আলাদা ইউনিকনেস আছে, আপনাদের সেই ইউনিকনেসগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা জি ভাইয়া। ম্যাক্সিমাম টাইম কি ডিজাইন করি, আমরা ম্যাক্সিমাম টাইম ফ্ল্যাট ডিজাইন করি। হেড ডিজাইন। তো অলরেডি কিন্তু আপনারা ফ্ল্যাট ডিজাইন করেন, আপনারা জানেন। এমনি যে ভিএস লেখা আছে না, ভিএস, জি ভাইয়া। সেটা দেখেন, জি ভাইয়া। জি সেটার ভাইয়া। মধ্যে কিন্তু কাজ করা হয়েছে। ভি মনে হচ্ছে একদম প্লেন, জি ভাইয়া। আর এজ থেকে মনে হচ্ছে কোনো জায়গায় লাইট পড়ছে, কোনো জায়গায় শ্যাডো পড়ছে, কোনো জায়গায় এরকম, কোনো জায়গায় উঁচা নিচা এরকম, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো কারো কোনো কিছুতে বুঝতে অসুবিধা হলে ফ্ল্যাট ডিজাইনে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, না ভাইয়া। তারপর বলেন কন্টেস্টের কি অবস্থা, কার বা কার কি করতেছেন? ভাইয়া আমারটা দেখতেছিলেন নেট ফার্স্ট লোগো গুলা। শেয়ার করেন আবার। এগুলো তো দেখছি, এগুলো তো বলা হয়েছে। জি ভাইয়া নিচেগুলো দেখতে পারতেছেন। নিচেগুলা আপনি, ভাইয়া ওই যে স্ট্রোক চিকন করতে বলছিলেন, আর নিচের এই দুইটা ভাই আবার নতুন করা হয়েছে। এটা পেপারলেট, পেপারলেট নাকি? আচ্ছা, এখন বেসিক্যালি উপরেগুলো দেখে একটু ক্যামেরা ক্যামেরা ফিল আসলো, নিচেগুলো দেখে আমার ক্যামেরা ফিল আসে নাই, এক নাম্বার। তারপর আমার হঠাৎ করে এখন মনে পড়ে জি গেল ভাইয়া। যে আপনি পিক্সআর্ট প্রো, যেটা একদম ডান পাশে সিঙ্গেল আছে, সেটা একটা ফেমাস লোগোর জি জাস্ট ভাইয়া। উল্টা করে দিয়েছেন। আপনারা বিটের লোগো এটা দেখছেন, একদম ডান পাশে একটা, এটা হ্যাঁ, আপনারা বিট হেডফোনের লোগো দেখছেন? না বিট। ভাইয়া। ভাইয়া মেবি দেখছি, কারণ এরকম একটা লোগো মানে মনে হচ্ছে যে দেখছি আমরা। আমি একটা ছবি ট্রাই করি এতে দিতে, আমি জুমের চ্যাট বক্সে একটা ছবি দেওয়ার ট্রাই করতেছি, যদি যায় তাহলে তো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আপনারা বিট হেডফোন লোগো লিখে সার্চ করেন না, অটোমেটিক্যালি দেখতে পাবেন জিনিসটা কি। আর নিচে যেগুলো বানাইছেন ফাইন, বিট হেড। জি ভাইয়া। আর নিচে যেগুলো বানাইছেন সেগুলো কোনটা দেখে, ভাইয়া? সেটা মোটামুটি একটু ইউনিক হলেও আমার কাছে এটা সার্কিট লাগছে, আপনি দিয়ে দেখতে পারেন। পিক্সার প্রো কোনো বর্ডার ছাড়া যেটা, এটা ভাইয়া। হ্যাঁ। বিটের। হ্যালো, জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টেরটা, একদম লাস্টেরটা বর্ডার ছাড়া। জি ভাইয়া। তো দুই তিনটে, এটা দিয়ে দেখতে পারবো। আর ভাইয়া এইগুলোর মধ্যে ভাইয়া কোনটা কোনটা দেবো একটু সিলেক্ট করে যদি দিতেন। মানে আমি সিলেক্ট করলে যে আপনি ফার্স্ট হয়ে যাবেন তা তো না, তাই না? তো আমি জাস্ট ট্রাই করতে তা পারি না যে ভাইয়া, কোনগুলো কাজ তারপরে করতে পারে। ভাইয়া। যে আম, জি। দুই নাম্বারটা, 2 নাম্বার। ওই তারপর এটা ওই যেটা বলছে একদম লাস্টেরটা,
উম, জি ভাইয়া, শেয়ার আবার করুন। স্ক্রিন শেয়ার করবো? হুম। মাঝখানে যে তিনটা আছে সেই তিনটে আপনি দিতে পারেন। মাঝখানের এই তিনটা? হুম। ওকে ভাইয়া। তিনটা আলাদা আলাদাভাবে দিয়েন। আর বাম পাশে যেগুলো বানিয়েছেন সেগুলা ভিতরে ভিতরে ছবি হিসেবে দিয়ে দিয়েন। বুঝতে পারিনি ঠিক। তিনটা এন্ট্রি বানাবেন, তিনটা আলাদা আলাদা জি ছবি ভাইয়া। দিবেন। আর একটা এন্ট্রির ভিতরে মোর দ্যান ওয়ান ছবি আপলোড করা যায়। তো একটা দিবেন বর্ডার সারা ছবি, একটা দিবেন মানে আপনি সবগুলোই ছবি দিবেন, আলাদা আলাদা করে দিবেন এই। ওকে ভাইয়া, মানে এই 6টা দিব প্রথম, শুধু এটা বাদ দিয়ে? হুম। আর ওকে আপলোড ভাইয়া। করার আগে আপনি একটু বিটের লোগোটা দেখে নিয়েন, বিট হেডফোনের লোগোটা, কারণ মাঝখানে দুইটা বিট হেডফোনের লোগোর খুব কাছাকাছি। এটা ভাইয়া। বিট ওকে ভাইয়া। হেডফোন, ঠিক আছে। আচ্ছা, সবাইকে বলতেছি যে কেউ একজন একটু দায়িত্ব নেন, কজ আমি যদি কোনো কারণে 9:15-র বেশি বাজাই ক্লাসে আসতে আসতে, তো দয়া করে আমাকে একটা কল দিতে হবে, হ্যাঁ? ওকে ভাইয়া। কেউ একজনই দায়িত্বটা নিয়েন, তাহলে আমার একটু সুবিধা হবে। আর অনেকে হ্যাঁ, ক্লাসে কয়টার বেশি? 9টা 9:15, 15। 9:15 যদি বেশি হয় তাহলে আমাকে প্লিজ কল দিন। ওকে ভাইয়া। ওকে। তারপর হচ্ছে আপনারা অনেকে ক্লাসে আসতে আসতে 9:30 10টা করে ফেলেন। ট্রাই টু অ্যাভয়েড দিস, হ্যাঁ? জি ভাইয়া। ওকে। আর 9টার মধ্যে বলা হয়েছে আপনারা ট্রাই করবেন 9:15-9:15-র মধ্যে ক্লাসে জয়েন করতে, বিকজ আমাদের হিউজ টাইম লাগে যে সবাইকে কানেকশন নিয়ে ওকে নিয়ে ভাইয়া। আসতে। তো এটা যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা আরও অনেক বেশি সময়ে আমাদের কাজের পিছিয়ে দিতে পারবো। জি জি ভাইয়া। ভাইয়া। আর আপনাদের যদি ক্লাস টাইমের বাইরে কাজ করতে প্রবলেম হয় তাহলে আপনারা ক্লাসের ভিতরে আপনাদের অনলাইন মার্কেট প্লেস রিলেটেড কাজগুলো করেন, আমার কোনো আপত্তি নাই। বরং সেটা আরও ভালো হবে এই জন্যে যে আমি আপনাদেরকে ইজিলি দেখাই দিতে পারবো, গাইড করতে পারবো। আর যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় তাহলে আমরা সেটা জানাতে পারবো। আর সৌরভ ভাই কি আসছেন? জি ভাইয়া। আপনি ব্রোশারের কথাটা বলে ভালো করছেন, কজ ব্রোশার হয়তো অনেকেরই কনফিউশন ছিল যে ব্রোশার কীভাবে বানাবো, ব্রোশার পেজ সেটআপটা কীভাবে করব। এটা যদি আপনি ইউটিউব দেখে করতেন তাহলে আপনারা একা শিখতেন, বাকিরা শিখতে পারতো না। তো আমি ওই সময় রাগ করলেও আমি জি। সরি বলতেছি। না ভাইয়া, সমস্যা নেই। আর ভাই একটা কথা বলবো? বলেন। ভাই ওই যে বললেন না যে মার্কেট প্লেস বা মার্কেটিং, হুম। এটার জন্য ভাই আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখি প্রত্যেকদিন আমি তো ক্লাসের মধ্যে, কারণ আমি প্রত্যেক দিনই রাখছি, প্রত্যেক দিনই করছি, প্রত্যেক দিনই বলছি, আপনারা করেন নাই। আমি ডিরেক্টলি আপনাদের দোষ দিব এটা। জি ভাই এমনি আমাদের দোষ, ঠিক আছে। তো আপনারা যদি একটু সিরিয়াস হন তাহলে আপনারা অনেক কিছু করতে পারবেন। ইভেন যাদের কম্পিউটার নাই তাদের কথা আমি মাথায় রেখে বলছি যে আপনারা কম্পিউটার না থাকলে আপনারা ম্যানুয়ালি কাজ করা ট্রাই করেন, আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট দিয়ে কাজ নিয়ে আসেন, আপনারা আপনাদের গ্রুপের সাথে শেয়ার করে কাজ করেন। প্রফিট যেটা আপনারা আনতে পারবেন সেটা ভাগাভাগি হয়ে যাবে, তাই না? জি ভাই। তো মোবাইল দিয়ে যে মার্কেটিং করা যায় না বা মোবাইল দিয়ে যে ফাইবার বা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে যাওয়া যায় না, সেটা তো ভুল। তো আশা করবো সবাই সিরিয়াস হবেন একটু। আর অজয় ভাইয়ার আমি যা যা বলি ইনস্ট্রাকশন, হ্যাঁ, নার্ভাস না জি হয়ে ভাইয়া। সেটা জাস্ট ঠান্ডা মাথায় ফলো করেন, তাহলে আপনার ভুল হবে না। আপনার কাজের কিন্তু প্রচুর ইমপ্রুভমেন্ট আসছে এবং সেটা আমি খুবই খুশি। আপনি যে লোগোটা বানিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আই ডোন্ট নো আপনি সেটা কপি করছেন না বিয়ে করছেন, বাট আমার কাছে মনে হচ্ছে আপনি নিজেই বানিয়েছেন সেটা। জি ভাইয়া। তো ইনস্ট্রাকশন যেভাবে দিই একটু ঠান্ডা মাথায় শুনেন, তাহলেই হবে, অস্থির হয় না কেউ। ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া, ভাইয়া? বলেন। এটা কি বিটের লোগো? দাঁড়ান, শেয়ার করছি।
ভাই যেগুলা বিটা উল্টা করে। ওই যে হ্যাঁ, প্রথমটা, তো আপনার পি এর সাথে মিলে যায় না অনেকটা? আমি স্ক্রিন শেয়ার করি, আমার থেকে দেখেন সুবিধা হবে। ফাহিম, এটা কি আমার স্ক্রিনটা দেখেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ভাই? অনেকটাই সেম এটা, শুধু এক্স্যাক্টলি, উল্টা। শুধু উল্টা। জি ভাইয়া। ওকে ভাইয়া। দেখছেন? জি ভাইয়া। তো ট্রাই করেন একটু এদিক সেদিক করে চেঞ্জ করার, ঠিক আছে? আচ্ছা, কারো কি আর কোনো কোশ্চেন আছে কোনো ব্যাপারে? হ্যালো, না ভাইয়া। ওকে, তাহলে কি আমরা ক্লাস শেষ করবো এখন? জি ভাইয়া। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি ভাই, আপনি ভালো থাকেন। ভালো থাকেন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। বাই বাই। আসসালামু আলাইকুম। হ্যাভ আ গুড ডে। সবাই থ্যাংক ইউ।